আমি 8টা টিউশনি করে। আচ্ছা, কেউ তো জানে না যে আমরা টিউশনি করতে চাই, কি করতে পারি? তখন আমি আর আমার ফ্রেন্ড মিলে চিন্তা করলাম একটা লিফলেট লাগাবো। লিফলেটে আমার নাম, আমার এসএসসি এইচএসসি থাকবে, এইচএসসি তখন গোল্ডেন এ প্লাস পাইস। নেক্সট আইডিয়া, তুমি যদি ব্যাচে পড়াও তাহলে হয়তো বা তোমার ব্যাচের স্টুডেন্টদেরকে নিয়ে একটু সেলফি তুলবা। আমি যেমন আমার ব্যাচের স্টুডেন্ট যারা ছিল ওদেরকে রেগুলার যখন পরীক্ষা হইতো আইসক্রিম খাওয়াইতাম। মেয়েদের টিউশনি করা যাবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পিঙ্কি, আপনি লিখেছেন কাউকে টিউশনি ঠিক করে দিলে তার বিনিময়ে তার বেতনের 30 বা 40 ভাগ টাকা নেওয়া যায়, হবে কি? আমি আমার সার্টিফিকেট গুলো পড়াই দিচ্ছি। আপনার বন্ধুদের মধ্যে অনেককে দেখবেন 7-8টা টিউশন করায়। আবার কেউ কেউ একটা মাত্র টিউশনের জন্য নানা জনের কাছে ধর্ণা দেয়। আবাসিক এলাকাগুলোতে চিকা মারে, এখানে সেখানে পোস্টার লাগায়। টিউশনের প্রসার বাড়ানোর জন্য কেউ কেউ ছাত্রছাত্রীদেরকে আইসক্রিম খাওয়ায়, কেউ বা ঘন ঘন সেলফি তোলে, কেউ কেউ টিউশনের টাকায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা বাবা মাকে গিফট কিনে দেয়। আবার কেউ কেউ এটা টিউশন জোগাড় করে দিয়ে টিউটরের কাছ থেকে মাসে মাসে কমিশন খায়। আবার কেউ নারী শিক্ষার্থীদের টিউশনি করা যায় আছে কিনা তা জানতে মাওলানা সাহেবের কাছে প্রশ্ন রাখেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা কারণে নানা প্রয়োজনে টিউশন করা দরকার হয়। আমিও টিউশন করেছি, কিন্তু এই টিউশন করতে গিয়ে অনেক মেধাবী শিক্ষার্থী ভয়ঙ্কর এক ফাঁদে পড়ে, যেটাকে আমি বলি টিউশন ট্র্যাপ। এই ফাঁদে পড়ে অনেক শিক্ষার্থী সরকারি চাকরি পায় না, অনেক শিক্ষার্থী সরকারি চাকরি পেলেও মানসম্মত সরকারি চাকরি পায় না। অনেকেই সরকারি চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়ে যাওয়ায় দুঃখে ভারাক্রান্ত হয়ে কষ্টে নিজের সার্টিফিকেট পর্যন্ত পড়ে ফেলে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমি নিজেই টিউশন ট্রেপে পড়েছি, আবার বন্ধু বান্ধবরা টিউশন ট্রেপে পড়েছে অনেকেই। আবার শত শত মেধাবী শিক্ষার্থী টিউশন ট্রেপে পড়েছে এবং পড়ছে এবং সমূহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। একাডেমিক লাইফে আমি ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। আর্থিক সংকটের কারণে অনেক কষ্ট করে অনেক খুঁজে পেতে দুটি টিউশনি জোগাড় করতে পারে এবং প্রতিদিন সময় মতো টিউশনতে যাই, খুব মনোযোগ দিয়ে পড়াই। ফলাফল, বছর না যেতেই শিক্ষার্থীদের আশপাশের বাসা থেকে, তাদের চাচা মামা খালাদের বাসা থেকে অনেক টিউশনের অফার আসতে থাকে। দ্বিতীয় বছরে আমি অনেকগুলো টিউশন করতে শুরু করি। আমার মেধাবী বন্ধু বান্ধবদের অনেকেরই টিউশনের প্রসার বাড়তে থাকে। অনেকে এক ধাপ এগিয়ে গিয়ে কোচিং সেন্টার খুলে বসেন। ফলাফল, প্রচুর কাঁচা টাকা আসতে থাকে। এই অতিরিক্ত টিউশন করতে গিয়ে অনেক মেধাবী শিক্ষার্থী দুষ্ট চক্রে আটকে পড়ে, যেটাকে ইংরেজিতে বলে ভিসাস সার্কল। এই দুষ্ট চক্র থেকে তারা বেরিয়ে আসতে পারে, ফলে তারা মানসম্মত সরকারি চাকরি পায় না, অনেকে কোনো কোনো মানেরই চাকরি পায় না। অতিরিক্ত অর্থ অপচয়ে পরিবারের সদস্যদের গিফট কিনে দেওয়া, বন্ধু বান্ধবদেরকে এখানে সেখানে নিয়ে খাওয়ানো, গিফট কিনে দেওয়া, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট দেওয়া, এই সমস্ত কিছু করতে গিয়ে তার চারপাশে একটা আর্থিক প্রেশার ক্রিয়েট হয়। সে এটি থেকে বেরিয়ে আসতে পারে না, তার অতিরিক্ত অর্থের জন্য অতিরিক্ত আরো টিউশন করতে হয়। দেখুন, সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া এক ধরনের মেডিটেশনের মতো। নিবিষ্ট মনে 1 থেকে 2 বছর প্রিপারেশন নিতে হয়, তবেই আপনি প্রতিযোগিতায় টিকবেন। তার জন্য আপনাকে বারবার নিজের প্রস্তুতিকে ঝালাই করতে হবে, বারবার মডেল টেস্ট দিয়ে আপনার প্রস্তুতির উন্নতি অগ্রগতি যাচাই করতে হবে, বারবার আপনার প্রস্তুতি কৌশল চেঞ্জ করতে হবে। তার জন্য চাই সময়, নিবিষ্ট আত্মনিবেশ। কিন্তু অতিরিক্ত টিউশন করলে আপনার এই নিরবিচ্ছিন্ন প্রস্তুতি নেওয়ার সময়টা ব্যাঘাত ঘটবে। আধা খেসরা ভাষা ভাষা প্রস্তুতি নিলে আপনি চাকরি পরীক্ষায় বারবার ব্যর্থ হতেই থাকবে। এই করতে করতে এক সময় আপনার সরকারি চাকরিতে প্রবেশের বয়স শেষ হয়ে যাবে। আপনি নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকবেন, চারপাশের যাকে তাকে দোষারোপ করতে থাকবেন। বিরক্ত হয়ে রাগে দুঃখে ক্ষোভে আপনি আপনার সার্টিফিকেট পোড়াতে থাকবেন। আমার এই কেস স্টাডি যদি আপনার সাথে মিলে যায় বা আপনার আশপাশের কোনো বন্ধুর সাথে মিলে যায়, প্লিজ থামুন এবং থামিয়ে দিন। দ্রুত সরকারি চাকরি পেতে হলে আপনাকে 1 থেকে 2টির বেশি টিউশন করা যাবে না। টিউশনের অর্থ অপচয় করা যাবে না, প্রথম বর্ষ থেকে সঞ্চয় করতে হবে। টিউশনের টাকায় ঘন ঘন রেস্টুরেন্টে রিচ ফুড খেতে যাওয়া বন্ধ করুন। টিউশনের টাকায় ঘন ঘন ট্যুর দেওয়া থেকে বিরত থাকুন। অনার্স প্রথম বর্ষ থেকে সঞ্চয় করা শুরু করুন, যাতে পরিবারের সাহায্য ছাড়া, টিউশন করা ছাড়া আপনি অন্তত 2 বছর নিরবচ্ছিন্ন ভাবে পড়াশোনা করতে পারেন এবং নিজের ব্যয়ভার যাবতীয় খরচ বহন করতে পারেন। সরকারি চাকরি পেতে চায় এমন কেউ যদি আপনার বন্ধু বান্ধব বা আপনার আত্মীয় স্বজনের কেউ থাকে, তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আনন্দে থাকুন।
শুভকামনা। একদিন এক বড় ভাই তাকে দ্য ক্যাডার বইটি উপহার দেয়। রিজওয়ান বইটিতে বিশেষ পরীক্ষার প্রস্তুতির উপর তার প্রায় সব প্রশ্নের জবাব খুঁজে পেয়ে আনন্দে লাফিয়ে ওঠে। দ্য ক্যাডার, a beginner's book on BCS exam preparation.